প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদেরকে গত পর্বে দেখিয়েছিলাম পূর্বদলার ঐতিহাসিক সেই রাজদলা বিল এবং রাজদলা বিলের নামকরণের ইতিহাস। তো আজ সেই ধারাবাহিকতায় আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম। তো আজ আমি আবারও চলে আসলাম পূর্বদলার নারায়ণডহর গ্রামে। তো এখানেও একটি রাজবাড়ি আছে। আমি যখন নারায়ণডহর বাজারে গাড়ি থেকে নেমে যখন জিজ্ঞেস করছি, নাম বলতে পারে না বা কোথায় বাড়িটা ঠিক বলতে পারে না। এরপর বয়োজ্যেষ্ঠ মুরব্বী একজনকে জিজ্ঞেস করলাম, উনি ঠিক দেখে দিছেন নারায়ণডহর বাজারের একদম পাশেই সেই জমিদার বাড়ি। তো দেখুন সেই জমিদার বাড়িটি। একবার দর্শক চিন্তা করেন যে এক সময় এখানে রাজা বা জমিদাররা বসবাস করত। মানে আজকের দিনে চিন্তাই করা যায় না। কারণ আপনাদেরকে জমিদার বাড়িটি দেখাইলে বুঝতেই পারবেন, বর্তমান যদি আসে কেউ এখানে তাহলে এটা চিন্তাই করতে পারবে না যে এখন যে তাদের কী অবস্থা, কী হালত। তো চলুন আপনাদেরকে সেই জমিদারদের রেখে যাওয়া বাড়িগুলো একটু দেখাই। প্রিয় দর্শক, এই যে দেখতে পারতেছেন, এটি রাজবাড়ির একটি ঘরের ভগ্নাবশেষ। পুরো বাড়িটাকে বটগাছে ঘিরে রাখছে। ভগ্নাবশেষ বাড়ির এই যে যতটুকু আছে এটির ভিতরে একটু প্রবেশ করা যায় কিনা সেই চেষ্টাই করি। তো চলুন ভিতরে যাওয়া যাক। আসলেই এটার ভিতরে প্রবেশ করতে একটু একটু ভয় কাজ করতেছে, কারণ এটার ভিতরে দেখুন যে কোনো সময় উপর থেকে ছাদ ভেঙে পড়তে পারে। অলরেডি পুরোটাই ভেঙে পড়ে গেছে, অল্প কিছু দাঁড়ায় গেছে। আসলে ভিতরে যাওয়াটা এখন রিস্ক। এই যে দেখুন, তো ইতিহাস থেকে খুব বেশি এই জমিদার সম্পর্কে জানা যায় না। অল্প কিছু এই জমিদার সম্পর্কে জানা গেছে। যতটুকু জানা গেছে এতটুকুই আপনাদের মাঝে তুলে ধরতেছি। তো এখানে এই যে জমিদার ছিলেন, ওনার নাম হচ্ছে জমিদার রামচরণ মজুমদার। তো জমিদার রামচরণ মজুমদারের হাত ধরেই এই জমিদার বংশের গোড়াপত্তন। তবে কবে নাগাদ এই জমিদারদের বংশ বা এই জমিদারের বাড়ি প্রতিষ্ঠিত হয়েছিল তা সঠিক ইতিহাস জানা যায়নি। তো দেখুন, কালের পরিবর্তে আজ পুরো জমিদার বাড়িটাই জঙ্গলে পরিপূর্ণ হয়ে গেছে। মানুষ এই জমিদার বাড়িটি এক পর্যন্ত মানুষ চিনে না। কে জমিদার ছিল তার নামটিও বর্তমান মানুষে জানে না। প্রবীণ লোকদেরকে জিজ্ঞেস করলে কয়েকজন বলতে পারেন। জমিদার রামচরণ মজুমদারের হাত ধরেই এই জমিদার বংশের গোড়াপত্তন। তবে কবে নাগাদ এই জমিদার বংশ বা জমিদার বাড়ি প্রতিষ্ঠিত হয়েছে তার সঠিক তথ্য জানা যায়নি। ব্রিটিশ শাসনামল থেকে এই নারায়ণডহর এলাকা গুরুত্বপূর্ণ প্রশাসনিক এলাকা হিসেবে পাকিস্তান শাসনামল পর্যন্ত বিদ্যমান ছিল। জমিদার বাড়ির পাশে একটি বাজার রয়েছে, এই জমিদার বংশধররা প্রতিষ্ঠা করেন। এছাড়াও তৎকালীন সময়ে পূর্ব ময়মনসিংহ বিভাগের প্রথম ইংরেজি স্কুল 1846 সালে এখানে প্রতিষ্ঠিত হয়। 1947 সালে ভারত ভাগের প্রাক্কালে নারায়ণডহর জমিদার বাড়ি থেকে জমিদারদের পরিবারবর্গ ভারতে চলে যান।
বর্তমানে কয়েকজন বংশধর এখনও ময়মনসিংহ শহরে বসবাস করেন। স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়। জমিদার বাড়ির পশ্চিম দিকে যে পুকুরটি রয়েছে সেটি রানী দিঘি পরিচিত, কিন্তু আমরা সেদিকে যেতে পারিনি। ঘন জঙ্গল হওয়াতে আমরা পশ্চিম দিকে আর যাওয়া সম্ভব হয়নি। আর দক্ষিণ দিকে দুটি পুকুর রয়েছে, একটি পদ্মের দিঘি আর একটি মোটর দিঘি নামে পরিচিত। কথিত আছে রানী দিঘিতে জমিদার কন্যা ও পতিগণ গোসল করতেন। এখানে বাইরের লোকদের প্রবেশ নিষেধ ছিল দীর্ঘদিন যাবৎ। আর শানে বান্ধা পুকুরটাতে রাজা পরিবারের পুরুষ লোকগণ গোসল করতেন। এমনকি এই পুকুরের পানি পানযোগ্য ছিল তখন। 1950 সালের ভূমিকম্পের পরে এই জমিদার বাড়ির বেশ কিছু ভবনে ফাটল দেখা দিল। তখনকার জমিদার পরিবারবর্গ একটি টিনের বাড়িতে থাকা শুরু করেছিলেন, যেটি মূলত বাড়ির অভ্যন্তরেই ছিল। জমিদার বাড়ির ভিতরে একটি কুয়া ছিল। কথিত আছে এই কুয়াতে জমিদারদের অন্যায় বা অত্যাচারের যারা বিরুদ্ধচারণ করত তাদের ধরে ধরে ফেলে দেওয়া হতো। এই কুয়ার দেয়ালে গায়ে ধারালো ছুরি ছিল। এটি হচ্ছে শানেবান্ধা পুকুরের ঘাট, যেখানে জমিদার এখানে গোসল করতেন। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে জমিদার বাড়ির ঠিক দক্ষিণ পাশে দুটি পুকুর। এটি একটিকে বলা হয়, এই যে দেখতে পাচ্ছেন যে পুকুরটি, এটিকে বলা হয় মোটর পুকুর। মোটর পুকুর নামকরণ কেন হয়েছে জানি না, কিন্তু মোটর পুকুর হিসেবেই বলতো এটা। আর এ পাশে হচ্ছে পদ্মের পুকুর। তৎকালীন সময় কি এই পুকুরে পদ্ম ফুল থাকতো তা জানি না, কিন্তু এটাকে পদ্ম পুকুর হিসেবেই জমিদার এটিকে নাম রাখছিল। তো কেন জানি না এখানে ভিডিও করতে নিষেধ করা হয়েছে, ঠিক আছে, ভিডিও করতে দিচ্ছে না তারা, কি জানি প্রবলেম, বাট কি প্রবলেম সেটা বলে নাই। আর জমিদারের এখানে তেমন কিছু নেই, অল্প কিছু ভগ্নাবশেষ, কিছু ঘরবাড়ি ছাড়া আর এখানে তেমন কিছুই নাই। তো জমিদার বাড়িটি একটি এই নারায়ণডহর বাজারের পাশেই। তো এই নারায়ণডহর বাজারটিও কিন্তু জমিদারদের বংশধররা প্রতিষ্ঠিত করেছিল। এই বাজারের ওপাশেই কিন্তু একটি নদী ছিল। তৎকালীন সময় রাজা বা জমিদাররা এই নদীকে তারা ব্যবহার করত, এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করত তৎকালীন সময়। এই সামনে দেখাইতেছি, এটি হচ্ছে সেই নারায়ণডহর বাজার, জমিদারদের প্রতিষ্ঠিত করা বাজার। এই ছিল আর কি এই জমিদার রামচরণ মজুমদারের ইতিহাস, ঐতিহ্য।